আজ আমরা ক্লাস 2 এর ইভিএস বই কেমন ভাবে পড়তে হবে, কেমন ভাবে পড়লে একটা বাচ্চা নিজে নিজে ভালোভাবে বুঝতে পারবে আর প্রশ্নগুলোর খুব সাবলীলভাবে উত্তর দিতে পারবে, সেটা আমি আজকে বোঝানোর চেষ্টা করব। এই বইটা যারা যে সমস্ত স্কুলে চলে তারাই একমাত্র এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। আজ আমরা এই ইভিএস বইয়ের ক্লাস 2 এর চ্যাপ্টার নাম্বার 5 পড়াবো, যেখানে টপিকটা আছে আওয়ার ফুড, আমাদের খাদ্য। আমাদের প্রাত্যহিক জীবনে সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত যে আমরা কাজ করি তার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। তো কোন খাদ্য খেলে তার কি উপকারিতা, কোন খাদ্য কাঁচা খাওয়া যায়, কোন খাদ্য রান্না করে খেতে হয়, খাওয়ার আগে কি করতে হয়, খাওয়ার পরে আমাদের কি করতে হয়, কোন খাদ্য কি আমাদের দেয়, কোন খাদ্য আমাদের শক্তি যোগায়, কোন খাদ্য আমাদের রোগ সংক্রমণের হাত থেকে বাঁচায়, কোন খাদ্য আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, এই সমস্ত ব্যাপারগুলো এই চ্যাপ্টারের মধ্যে আছে। সুন্দরভাবে এটা আমি বলার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে এই বইটা যাদের আছে তারা বইটা খুলতে হবে, খুলে লাইনে হাত দিয়ে পড়তে হবে, তবেই তোমরা এটা ভালো বুঝতে পারবে। আর এটা বুঝতে পারলে আমার যে চেষ্টা সবসময় আমি তোমাদের দিতে পারি না এভাবে বিষয়গুলোকে আলোচনা করার সুযোগ, আমি এভাবে যদি তৈরি করে দিতে পারি অল্প অল্প কিছু পড়া, আশা করি তোমাদের উপকারে লাগবে। যাই হোক, তোমরা প্রত্যেকে হাত দাও। আওয়ার ফুড, আমাদের খাদ্য। টপিকটার নাম আমাদের খাদ্য। হোয়াই ডু উই ইট ফুড? হোয়াই ডু উই ইট ফুড? কেন আমরা খাদ্য খাই, কেন আমরা খাদ্য খাবো? উইট ফুড, আমরা খাবার খাই টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আমাদের যে খিদে সেটা নিবারণ করার জন্য, আমাদের খিদে মেটানোর জন্য উইট ফুড। যদি কোনো জায়গায় প্রশ্ন করা হয় কেন আমরা খাবার খাই, হোয়াই ডু উই ইট ফুড, আনসারটা হবে উই ইট ফুড, আমরা খাবার খাই টু স্যাটিসফাই, মেটানোর জন্য। কি মেটানোর জন্য? আওয়ার হাঙ্গার, আমাদের খিদে মেটানোর জন্য। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাবো বা খাই? উই ইট ফুড, আমরা খাবার খাই টু স্যাটিসফাই, মেটানোর জন্য, হাঙ্গার, খিদে মেটানোর জন্য। তারপরের লাইন দেখো, ফুড গিভ আস এনার্জি। ফুড গিভ আস এনার্জি, খাদ্য আমাদের শক্তি দেয়। খাদ্য আমাদের কি দেয়? শক্তি দেয়। এটা হয়তো একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর প্রশ্ন পড়ে যেতে পারে, ফুড গিভ আস ড্যাশ, তোমরা লিখবে এনার্জি। তারপরে আছে কেন এনার্জিটা কি করবো না, টু ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক। টু ডু, করতে, কি করতে? ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক, নানান রকমের কাজ করতে যে এনার্জিটা লাগে আমাদের। ধরো তুমি লিখছো খাতাতে, এটা একটা কাজ, সেটা করতে গেলেও শক্তির প্রয়োজন আছে। সেই শক্তিটা তুমি যে খাবার খাও তা থেকে তুমি পাবে। ধরো একজন চাষি চাষ করতে গেছে মাঠে, বা চাষ করছে, মা রান্না করছে, আমরা প্রত্যেকে যে কাজগুলো করে থাকি, কাজ করতে গেলেই শক্তির প্রয়োজন হয়।
সেই শক্তিগুলো আমরা পেয়ে থাকি ফুড থেকে, মানে খাদ্য থেকে। ফুড গিভ আস এনার্জি। খাদ্য আমাদের শক্তি দেয়। কি জন্য দেয় না? টু ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক, বিভিন্ন রকমের কাজকর্ম করার জন্য। ইট হেল্পস আস। ইট মানে এখানে খাবারের কথা বলা হয়েছে। ইট হেল্প আস মানে খাদ্য সাহায্য করে আমাদের টু গ্রো, বেড়ে উঠতে, অ্যান্ড বিকাম স্ট্রং অ্যান্ড হেলদি, শক্তিশালী হতে আর স্বাস্থ্যকর থাকতে। মানে আমরা যেন স্বাস্থ্যকর হই, মানে আমরা সেটা যেন অসুখ বিসুখ মুক্ত হয়। তাহলে আমরা কি বললাম, কেন আমরা খাদ্য খাবো? না, খাদ্য আমাদের কিসে সাহায্য করছে? না, ইট হেল্পস মানে ফুড হেল্প আস, খাদ্য আমাদের সাহায্য করে টু গ্রো অ্যান্ড বৃদ্ধি পেতে, অ্যান্ড বিকাম স্ট্রং শক্তিশালী হতে, অ্যান্ড হেলদি। ইট প্রোটেক্টস, ইট মানে খাবার বা খাদ্য, খাদ্য আমাদের রক্ষা করে। প্রোটেক্ট, প্রোটেক্ট মানে রক্ষা করা। তাহলে খাদ্য রক্ষা করে আস আমাদের ফ্রম ভেরিয়াস ডিজিজ, নানান রকমের যে রোগ আছে তা থেকে। তাহলে খাদ্য আমাদের রোগ টোগ থেকে বাঁচায়, রক্ষা করে। উই ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড, আমরা নানান রকমের খাবার খেয়ে থাকি। আমরা কি একই খাবার খাই? রোজ রোজ আম খাই না রোজ লেবু খাই? একরকম খাই না। আমরা যেমন ভাত খাই, মুড়ি খাই, আবার ফল খাই, ডিফারেন্ট টাইপস অফ ফুড আমরা কিন্তু খেয়ে থাকি। সেই জন্য বলছে উই ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। ডিফারেন্ট কাইন্ড অফ, এখানে তলায় দাগ মারো, ডিফারেন্ট কাইন্ডস অফ, বিভিন্ন রকমের। তাহলে উই ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, বিভিন্ন রকমের খাবার খাই। সাম ফুডস, কিছু খাবার আছে লাইক চাপাটিজ, হাতে তৈরি ঘরের রুটি, রাইস ভাত, ব্রেড রুটি, মিল্ক দুধ, বাটার। তাহলে এইগুলো যে আমরা খাই, গিভ আস এনার্জি, আমাদের শক্তি দেয়। এটা একটা বড় প্রশ্ন হতে পারে, হুইচ ফুড গিভ আস এনার্জি? হুইচ ফুড গিভ আস এনার্জি, হুইচ মানে কোনগুলো, হুইচ ফুড মানে কোন খাবারগুলো গিভ আস এনার্জি আমাদের শক্তি দেয়। তখন তুমি সহজেই বলতে পারবে চাপাটিজ, রাইস, ব্রেড, মিল্ক, বাটার গিভ আস এনার্জি, আমাদের শক্তি দেয়, সহজে পারবে। আবার হয়তো পড়ে গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, চাপাটিজ, রাইস, ব্রেড, মিল্ক, বাটার গিভ আস ড্যাশ, সেটা পারবে। আবার টু ফলস পড়ে গেল, রাইস, চাপাটিজ, ব্রেড, মিল্ক, বাটার গিভ আস, এনার্জির জায়গায় অন্য কিছু দিয়ে রাখলো, অন্য কিছু দিয়ে রাখলো এনার্জির জায়গায়। তাহলে তোমরা সেখানে ট্রি না ফলস লিখতে পারবে। তাহলে একটা লাইন থেকে আমরা বিভিন্ন রকমের ভেরিয়াস কাইন্ডস অফ কোয়েশ্চেন উই ক্যান ফাইন্ড ইট হিয়ার। তারপরে দেখো সাম ফুডস হেল্প আস, কিছু খাবার আছে যারা আমাদের সাহায্য করে টু গ্রো, বেড়ে উঠতে। দেখো আগের খাবারগুলো ছিল কি, আমাদের শক্তি যোগাবে। এখনের খাবারগুলো বলছে কি, সাম ফুডস হেল্প, কিছু খাবার আছে সাহায্য করে আজ আমাদেরকে টু গ্রো, বেড়ে উঠতে। সেগুলো কি কি? ডাল, মিট, এগস, চিজ, ফিশ এক্সেট্রা। এইগুলো এক্সেট্রা মানে ইত্যাদি, হেল্প আস টু গ্রো, আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে যদি প্রশ্ন হয়ে যায় হুইচ ফুড হেল্প আস টু গ্রো, কোন খাবারগুলো আমাদের বেড়ে উঠতে সাহায্য করে, তুমি তখন উত্তর দেবে ডাল, মিট, এগ, চিজ,
ফিশ হেল্প আস টু গ্রো, আর সেগুলো আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। এখানে ডাল মানে তোমরা ডাল জানো, মিট মানে মাংস জানো, এগ মানে ডিম জানো, চিজ মানে দুধ থেকে যে তৈরি হয় বিভিন্ন রকম জিনিস, পনির বলতে পারো, ফিশ মাছ। তাহলে এই যে খাবারগুলো তোমাদের বৃদ্ধি পেতে সাহায্য করবে। মানে দেখো যখন তোমরা ছোট আছো এখন এইটুকু, দেখবে যখন 17-18 বছরের হবে তখন অনেকটা লম্বা হয়ে যাবে। তাহলে ওই খাবারগুলো আমাদের খেতে হবে। কোন খাবারগুলো? ডাল, মাংস, ডিম, পনির, মাছ ইত্যাদি আমাদের খেতে হবে। তাহলে এগুলো সব আমাদের কি বৃদ্ধি প্রাপক খাবার। এগুলো খেলে কি করবে? আমাদের বৃদ্ধি হবে। একটু আগে কি পড়ে এলাম? ওই খাবারগুলো চাপাটি, রাইস, ব্রেড, মিল্ক, বাটার, এগুলো খেলে কি হবে? আমাদের শক্তি হবে, যেগুলো কাজ করতে গেলে আমাদের লাগে। তাহলে খাবারের অনেক রকমের টাইপ হয়। একটা খাবার আছে, এক ধরনের খাবার আছে যেটা হচ্ছে শক্তি দেয়, এক ধরনের খাবার আছে যেটা হচ্ছে আমাদের বৃদ্ধি ঘটায়। আবার দেখো, সাম ফুডস লাইক নাট, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস মেক আস স্ট্রং অ্যান্ড হেলদি। আবার দেখো কি বলছে, কিছু খাবার আছে, সাম ফুডস লাইক নাট, কিছু খাবার আছে যেমন বাদাম, গ্রিন ভেজিটেবলস সবুজ শাক সবজি, ফ্রুটস ফলমূল, মেক আস আমাদের তৈরি করে স্ট্রং অ্যান্ড হেলদি শক্তিশালী এবং স্বাস্থ্যকর। মনে থাকবে? তাহলে এইখান থেকে আমরা এগুলো শিখতে পারলাম। 3 ধরনের প্রশ্ন। হুইচ ফুড গিভ আস এনার্জি, একটা প্রশ্ন হতে পারে। হুইচ ফুড হেল্প আস টু গ্রো, এটা হতে পারে। হুইচ ফুড মেক আস স্ট্রং অ্যান্ড হেলদি, এই 3 ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আজ এইটুকুই থাক। পরের ভিডিওতে আমরা বাকিটা সুন্দরভাবে পড়িয়ে দেব। এটুকুই তোমরা বারে বারে পড়বে। আর একবার পড়িয়ে দিচ্ছি, যে পড়াটা থরলি তোমরাও সেভাবে প্র্যাকটিস করবে। প্রথমে আমরা বুঝে বুঝে পড়ালাম, এবার আমরা রিডিংটা কেমন ভাবে 5 বার পড়ো বাড়িতে বলে দিচ্ছি। 5 বার, 5 টাইমস তোমরা পড়বে বাড়িতে, দেখবে অনেকটা সোজা হয়ে গেছে। নাও আমল দাও। আওয়ার ফুড আমাদের খাদ্য। হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাই? উত্তরটা দিচ্ছে উই ইট ফুড, আমরা খাবার খাই টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আমাদের খিদেটাকে নিবারণ করার জন্য। ফুড গিভ আস এনার্জি, খাবার আমাদের শক্তি দেয়। টু ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক, বিভিন্ন রকমের কাজকর্ম করার জন্য। ইট হেল্প আস টু গ্রো, এটা আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করে। অ্যান্ড বিকাম স্ট্রং অ্যান্ড হেলদি, আমাদের শক্তিশালী ও স্বাস্থ্যকর করায়। ইট প্রোটেক্টস আস, এটা আমাদের রক্ষা করে ফ্রম ভেরিয়াস ডিজিজ, অনেক রকমের রোগ থেকে। উই ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড, আমরা নানান রকমের খাবার খেয়ে থাকি। সাম ফুড লাইক চাপাটিস, কিছু খাবার আছে যেমন হাতে তৈরি রুটি, রাইস, ব্রেড, মিল্ক, বাটার এক্সেট্রা গিভ আস এনার্জি, আমাদের শক্তি দেয়। তাহলে কোন খাবারগুলো শক্তি দেয়? হুইচ ফুড গিভ আস এনার্জি, তোমার সঙ্গে সঙ্গে উত্তর দেবে চাপাটিস, রাইস, ব্রেড, মিল্ক, বাটার এক্সেট্রা গিভ আস এনার্জি। সাম ফুডস হেল্প আস টু গ্রো, কিছু খাবার আছে আমাদের সাহায্য করে বেড়ে উঠতে, যেমন ডাল, মিট, এগ, চিজ, ফিশ এক্সেট্রা হেল্প আস টু গ্রো, বৃদ্ধি পেতে সাহায্য করে। সাম ফুডস লাইক নাট, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, তাহলে কিছু খাবার যেমন বাদাম আছে, গ্রিন ভেজিটেবলস আছে অ্যান্ড ফ্রুটস মেক আস স্ট্রং অ্যান্ড হেলদি, এগুলো আমাদের শক্তিশালী করে এবং স্বাস্থ্যবান করে তোলে। এটুকুই থাকলো, তোমার বাড়িতে 5 বার পড়বে, বাকিটা পরের দিন একটা ভিডিওতে দিয়ে দেবো, তোমরা অভ্যাস করবে। ধন্যবাদ।